নিজের প্রথম মেয়াদে ক্যাবিনেটের কয়েকটি পদে ঘনিষ্ঠজনদের বাইরে থেকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি তেমনটি না করলেও প্রতিবারের মতো সেনেটের অনুমোদনের পরেই মনোনীতরা চূড়ান্ত নিয়োগ পাবেন। নিয়োগ নিশ্চিত করতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই মনোনীতদের মুখোমুখি হতে হবে সেনেট শুনানির, যেখানে বাধার মুখে পড়তে পারেন ট্রাম্পের পছন্দের বেশ কিছু প্রার্থী। স্বাভাবিকভাবেই এবার নিজের আস্থাভাজনদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ ফেডারেল পদগুলোতে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি মূলত তার আশেপাশে ও প্রশাসনে অনুগত ব্যক্তিদের বসাতে চাচ্ছেন, যাতে করে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের কাজ সহজ হয়। তবে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার আগে সেনেট শুনানির মুখোমুখি হতে হবে তার পছন্দের প্রার্থীদের। শুধু অ্যাটর্নি জেনারেলের পদে ম্যাট গেটস বা ডিফেন্স সেক্রেটারির পদে পিট হেগসেথ নয়, ট্রাম্পের মনোনয়ন পাওয়া সবাইকেই যেতে হবে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে। এতে করে আমেরিকান জনগণ তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে জানার সুযোগ পাবে। তবে এবার হয়তো সেনেটের অনুমোদন পেতে ট্রাম্পকে তেমন একটা বেগ পেতে হবে না। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই অনুমোদন পেতে সেনেটে তার দরকার মাত্র 51টি ভোট। ইতোমধ্যেই সেনেটে রিপাবলিকানরা সে পথ অনেকটাই সুগম করে রেখেছেন। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও শুনানিতে বিরোধিতার মুখোমুখি হওয়ার মতো বিপদেও পড়তে পারেন ট্রাম্প। জাস্টিস ডিপার্টমেন্টে গেটস বা ডিফেন্স ডিপার্টমেন্টে হেগসেথের নিয়োগ নিয়ে সমালোচনা করছেন নিজ দলের অনেকেই। এরকম কাউকে নিয়ে বিতর্কের তৈরি হলে তাদের নিয়োগ আটকে দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারেন রিপাবলিকানরাই। সেনেটে তাদের মাত্র 5 জনের ভোটই পারে সমালোচিত যে কোনো ব্যক্তির নিয়োগ আটকে দিতে। তবে রিসেস অ্যাপয়েন্টমেন্ট নামক প্রক্রিয়ায় নিজ দলীয় সেনেটরদের বিরোধিতা বা সেনেটে শুনানি দুটোই এড়িয়ে যেতে পারবেন ট্রাম্প। তবে এই প্রক্রিয়ায় ট্রাম্পের নিয়োগ দেওয়া ব্যক্তিরা সেনেটের অনুমোদন না পাওয়ায় অবৈধ বলে বিবেচিত হবেন। তাই অতীতে সেনেটকে বাইপাস করে ক্যাবিনেট সদস্য নিয়োগ দেওয়ার দু একটি নজির থাকলেও ট্রাম্প এই পথে হাঁটবেন না বলেই ধারণা বিশ্লেষকদের। আশিকুল মাওলা আদর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।